সম্মানিত ভিউয়ার্স, ওয়েট সেল যদি চেঞ্জ করেন বা এই চারটা তার যদি আপনি সার্কিট থেকে ডিসকানেক্ট করেন তাহলেই কোডিংয়ের মাধ্যমে সেটিংস আবার ঠিক করে নিতে হবে। তো এখানে দেখেন আমি সেটিংস ঠিক করার জন্য আগেই 1 কেজি একুরেট অন্য একটা মিটার থেকে মেপে একটা 1 কেজির একটা ওয়েট দিছি। তো এরপরেই আমি সেটিংটা করার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে মিটারটা অন করলাম। অন করার সাথে সাথেই দেখেন এটা একটা 30 কেজির মিটার। তো প্রথমেই আমরা কোডটা দিয়ে দিচ্ছি 9601 টেয়ার। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার মিটারটা আসলে রানিং হয়েছে। তো 1 নম্বরে আছে এটা। তো দ্বিতীয় নম্বরে হচ্ছে 2 উপরে দেখতে পাচ্ছেন 2 লেখা দেখাচ্ছে। তো এরপরে আমার ওয়েটটা দিতে হবে। এখানে মূলত আছে 1 কেজি দেখাচ্ছে, এখানে 1 কেজি 12 গ্রাম। তো এরপরে হচ্ছে 3 তে হচ্ছে আমার 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। তো এটা সেট করলাম। এরপরে টেয়ার। এরপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে আমার এটা 30,000 গ্রাম, মানে 30 কেজির মিটার, তাই 30,000 সেট করলাম। এরপর হচ্ছে 2 হচ্ছে সর্বনিম্ন, 2 হচ্ছে ডিভিশন, মানে 2 গ্রাম থেকে এটা সর্বোচ্চ 30,000 গ্রাম পর্যন্ত মাপতে পারবে। এটা হচ্ছে ক্যাপাসিটি। তো দেখতে পাচ্ছেন আমার মিটারটা কমপ্লিট। তো এরপরে আমি মিটারটা অফ করে আবার অন করতেছি। দেখেন যে আমার ওয়েটটা ঠিক দেখায় কিনা। দেখতে পাচ্ছেন যে আমার মিটারটা রানিং। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার অন্য মিটার থেকে যে মাইপে আনছিলাম যে 1000 গ্রাম, তো সেটা আবার এখানে 1000 গ্রামই একুরেট দেখাচ্ছে। তো আপনারা যদি ওয়েট সেল খুলেন তাহলে এভাবে আপনারা সেটিংস বা রিসেট করে আবার সেটিংস করে নিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও এসব ইন্টারেস্টিং ভিডিও পেতে চোখ রাখুন বিপুল দাস 3.0 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিপুল দাস 3.0।